মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের তানা মেরা ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার থেকে পালিয়ে যাওয়া অবশিষ্ট 9 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করতে যৌথ অভিযান জোরদার করেছে স্থানীয় পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ। গতকাল গভীর রাতে আটক কেন্দ্র থেকে মোট 10 জন বন্দী পালিয়ে যাওয়ার পর এই চিরুনি অভিযান শুরু হয়। ছবি ও পরিচয় প্রকাশ করে ইতিমধ্যেই তানা মেরা জেলা পুলিশ প্রধান সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ হাকি হাসবুল্লাহ জানিয়েছেন, পলাতক আসামিদের দ্রুত শনাক্ত গ্রেপ্তার করতে জনসাধারণের সাহায্য প্রয়োজন। এ লক্ষ্যে তানা মেরা জেলা পুলিশ সদর দপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে পলাতক ব্যক্তিদের ছবিসহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পালিয়ে যাওয়ার সময় তারা ডিটেনশন সেন্টারের নির্দিষ্ট উজ্জ্বল রঙের সবুজ পোশাক পরিহিত ছিলেন এবং তাদের সবার মাথা ন্যাড়া ছিল। স্থানীয় বাসিন্দারা যেন তাদের ছবি ও বাহ্যিক অবয়ব দেখে দ্রুত চিনে নিতে পারেন, সেজন্যই সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রচার ও পরিচয় প্রকাশ করা হয়েছে। তানা মেরা জেলা পুলিশ জানিয়েছে, সম্ভাব্য সবকটি প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পালিয়ে যাওয়া 10 জনের মধ্যে একজনকে ঘটনার দিন দুপুরেই তানা মেরা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। থাইল্যান্ডের নাগরিক 7 জন, বাংলাদেশের 1 জন, ইন্দোনেশিয়ার 1 জন, মিয়ানমারের নাগরিক 1 জন এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। কেলান্তান রাজ্যের পুলিশ প্রধান দাতুক মোহাম্মদ ইউসুফ মামাদ জানান, পলাতকদের সীমান্ত বা আশপাশের জেলায় পালিয়ে যাওয়া ঠেকাতে অপারেশন তুতুপ পরিচালনা করা হচ্ছে। কাউকে সন্দেহ হলে নিজে থেকে কোনো পদক্ষেপ না নিয়ে সরাসরি জেলা পুলিশ সদর দপ্তরে অথবা তানা মেরা পুলিশ স্টেশনে যোগাযোগ করার জন্য মালয়েশিয়া পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সুভাষ কণ্ঠ, নিউজ ডেস্ক।